জীবন মানে একটা দৌড় প্রতিযোগিতা। কেউ এ দৌড়ে অংশ নেয় খালি পায়ে, কেউ বা জুতা পরে। জন্ম থেকে কেউ 100 মিটার এগিয়ে থাকে, কেউ বা দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার দৌড়াতে শুরু করে। কারো কারো ভাগ্যটা জন্মের আগে নির্ধারিত ভালো থাকে। ভুল বললাম, জন্মের আগে সবার ভাগ্য নির্ধারিত থাকে, কিন্তু কারো ভাগ্য খুবই প্রসন্ন থাকে, কারোটা অনেকটাই খারাপ থাকে। কিন্তু সে ভাগ্যকে পরিবর্তনের দায়িত্ব আপনার। সেজন্যই বললাম জীবন একটা দৌড় প্রতিযোগিতা। সে জোরে আপনি পিছিয়ে থাকলেও কেউ কিন্তু ঠিক এগিয়ে আছে। আপনার পাশের বন্ধুটি যে একদমই যোগ্য না, দেখেন আপনার স্বপ্নের চাকরিটা সেই করছে। হয়তোবা তোর ডেস্টিনি ওইখানে ছিল, হয়তোবা তার রেফারেন্স ছিল, হয়তোবা ওই সময়টাকে ঠিক সে সেভাবে নিজেকে উপযুক্ত করেছে যেটা আপনি পারেন না। এটা বাস্তবতা। কোনো মানুষ একটা গাড়ি পেলেই খুশি, আর কোনো কোনো মানুষ চায় তার 10টা গাড়ি হোক, সব ব্র্যান্ডের গাড়ি তার থাকুক। কোনো মানুষ একটা ফ্ল্যাট হলে মহা খুশি, আর কারো কারো স্বপ্ন থাকে অনেক ফ্ল্যাট না, শুধু আরও অনেক কিছু। সবার স্বপ্ন, সবার গতিপথ একদমই ভিন্ন। কোনো সন্তান তার বাবার ক্রেডিট কার্ড গুনে আপনার সমবয়সী, আর আপনাকে টিউশন ফিটা দিতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। আপনার পাশের বান্ধবীটা হয়তো শপিং মলে ঢুকে ইচ্ছা মতো যা ইচ্ছা তা নিচ্ছে, কারণ তার বাবার ক্রেডিট কার্ড দেওয়া আছে, তার কোনো চিন্তা নেই। আর আপনার একটা পছন্দের পোশাক কিনতে 10বার ভাবতে হয়। আপনার পাশের বন্ধুটা তার সময় কাটায় আড্ডা মেরে, আর আপনার সকাল থেকে রাত অবধি টিউশন করে জীবন চালাতে হয়। তাহলে এর সমাধান কি? সৃষ্টিকর্তাকে আমাদের সাথে অবিচার করছে? তাহলে একদমই না। সবার ডেস্টিনি নির্ধারিত থাকে। জি, সবার তো আর সুপ্রসন্ন কপাল হয় না, কিন্তু নিজের পরিশ্রম দ্বারা সেটা পরিবর্তন করতে হয়। আর সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, অন্যের সাথে নিজেকে তুলনা করা। জীবনের এই দৌড়টা শুধুমাত্র আপনার একার। তাই ও ভালো অবস্থানে আছে, ওর কোটি কোটি টাকা আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, আমার কিচ্ছু নেই। ও এটা যোগ্য না, তারপরে ও চাকরিটা পেয়ে গেল, তার মানে কি আমি ব্যর্থ, আমি লুজার? এটা কখনো ভাববেন না। হয়তোবা ওই চাকরি আপনার ছিল না, আপনার জন্য অন্য কিছু নির্ধারিত আছে, বা আপনার গতিপথ যেদিকে আপনি সেদিকে এখনো জানি নেই। কিছু কিছু উদ্যোক্তা আছে, একটা উদ্যোগ দিয়ে, এখন আমাদের চোখের সামনে দেখি, একটা উদ্যোগ দিয়ে সে সুপরিচিত হয়েছে, আর অনেকে 10টা উদ্যোগ দিয়েও লসের পর লস খাচ্ছে। এটাই জীবন। কিন্তু এই লস দেখে আপনাকে হেরে গেলে চলবে না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। জি, আপনার জীবনের গতিপথ আপনার নিজের জন্যই ভালোভাবে ঠিক করুন। আপনি 2 কদম হাঁটতে গিয়ে পড়ে গেলে পিছনে ফিরে পড়ে থাকলে হবে না। হাঁটতে গিয়ে পড়ে গিয়েছেন, উঠে দাঁড়ান, বারবার উঠে দাঁড়ান। নিজের মনোবল শক্ত করুন, নিজের গতিপথ ঠিক করুন। ইনশাল্লাহ আপনার নির্দিষ্ট গন্তব্যে একদিন সৃষ্টিকর্তা আপনাকে পৌঁছে দেবে। কারো একটা জিনিস পেতে হয়তো বা 10 বছর লাগে, আর কোনো কোনো মানুষ জন্মের পর সেটা পেয়ে যায়। এটাকে মানতে হবে। এটার জন্য আপনি মন খারাপ করে বসে থাকলে যে পেয়ে যাবেন এমনটা কিন্তু নয়। তাই সময় নষ্ট না করে সময়টা কাজে লাগান। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার পেজটা একটু ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।